হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ চলে গিয়েছিলাম পুলিশ প্লাজাতে কাতান শাড়ির মেলাতে ফেয়ার হচ্ছে, মানে ওদের ইয়ার এন্ডিং সেল হিসেবে ওরা প্রত্যেকটা শাড়িতে এবং ড্রেসে ওরা ডিসকাউন্ট দিয়েছে, মানে বিভিন্ন রেঞ্জে, যেমন 30%, 50%, 25%, 15% এরকম সেল দিয়েছে, মানে শাড়ির উপর ডিপেন্ড করে ওরা সেলটা দিয়েছে। তো আমার বোন কিছুদিন যাবত আমাকে খুবই বলছিল যে আপু চলো যাই। তো আমি মাঝখানে কিছুদিন অনেক ব্যস্ত ছিলাম, এ কারণে সময় করতে পারছিলাম না। তো সেদিন কালকে ভাবলাম যে আমার বোনকে ফোন দিয়ে বললাম যে ঠিক আছে চল আজকে যাই। তো দুজনে মিলে চলে আসছি কাতান শাড়ির মেলাতে। আর এখান থেকে এর আগে আমি ড্রেস নিয়েছিলাম, শাড়িও নিয়েছিলাম, ওরা সবাই আমাকে চেনে, পরিচিত। এখানে আমরা শাড়ি দেখছিলাম আসলে। তো যে কথা বলছিলাম, আমার ছোট বোনের শ্বশুরবাড়ি, মানে ওর ইনলসের এক আত্মীয়র হচ্ছে বিয়ের প্রোগ্রাম আছে, এ কারণে আসলে শাড়ি কিনতে গিয়েছে। আর ওর যে নতুন শাড়ি নেই বিষয়টা এমন না, আসলে আমরা মেয়েরা এমনই, দেখা যায় কোনো ওকেশন হলে বা কোনো কিছু হলে দেখা যায় যে যতই শাড়ি থাকুক আলমারিতে, তখন আমরা কিন্তু চাই যে একটা নতুন শাড়ি কিনি বা নতুন অর্নামেন্টস বা এরকম সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, সে ভাবনা থেকে আসলে শাড়ি কিনতে যাওয়া। আর আমি কিন্তু আজকে একদম ডিটারমাইন্ড যে আমি আজকে শাড়ি কিনবো না, কারণ মনে হচ্ছে যে না, অনেক শাড়ি আছে, এখন আসলে আর শাড়ি কেনার দরকার নাই। তো সেই ভাবনা থেকে একদম আমি কঠিনভাবে মনকে বুঝিয়ে আমি আজকে গিয়েছি যে না, আজকে আমার যতই পছন্দ হোক আজকে আমি শাড়ি কিনবো না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখানে হচ্ছে শাড়ি দেখছিলাম আমরা, আসলে শাড়ি কেনা বলেন আর যে কিছু কেনা, যা কিছুই কিনি না কেন, সব কিছু কেনার ব্যাপারে কিন্তু আমি অনেক চুজি। তো চুজি এই কারণে বললাম যে আমার যারা কাছের মানুষ বা আমি নিজেও এটা বুঝি যে আসলে আপনার অনেক টাকা আছে, কিন্তু আপনি যদি চয়েস করতে না পারেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনি টাকা থাকলেও একটা সুন্দর জিনিস আপনি কিনতে পারবেন না। আবার অনেকে দেখবেন কম টাকার ভিতরেও একটা রিজনেবল প্রাইসে অনেক সুন্দর অ্যাস্থেটিক বা একটা সুন্দর একটা জিনিস সে কিনতে পারছে, বা যেটা সে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে, সুন্দরভাবে নিজেকে সুন্দর করে প্রকাশ করতে পারছে। তো বিষয়টা এমন। তো যাই হোক, তো আমরা অনেক শাড়ি দেখছি, মানে শাড়ি যে দেখাচ্ছিল সে তো আমাকে চেনে এবং সে বিরক্ত হচ্ছিল না। তো আমার বোন হচ্ছে ও যদিও জব করে, কিন্তু ও হচ্ছে দেখা যায় যে আসলে বিষয়টা এমনই যে যারা আসলে টাকা আর্ন করে তারা একটু টাকাটা তাদের খরচ করতে একটু কষ্ট হয়, আর যারা হাজবেন্ডের টাকা খরচ করে তাদের তো কোনো কষ্টই হয় না। মানে হচ্ছে আমি আর কি আমার কথা বলছি, আমার কথা হলো যে যেটা পছন্দ হবে সেটা কিনবো, কেন এত চিন্তা ভাবনা বা এত কিছু ভাবনা। তো সেটাই। তো এখানে আমি অনেকগুলো শাড়ি দেখছিলাম, ও দেখছিল। আর ও হচ্ছে একটু যে টাইপের কালার খুঁজছিল ওই টাইপের কালার পাচ্ছিল না, বা কালার হয়তো পাচ্ছি, ডিজাইনের সাথে কালারটা ম্যাচ করছিল না। তো এই শাড়িটা, ওই যে আমি বলছিলাম যে আজকে আমি শাড়ি নিব না, কিন্তু এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা বোন পছন্দ করেছে, ও একটু ডার্ক কালারের টাইপ, মানে ও এই টাইপের কালার বেশি পছন্দ করে। আর আমি দুই টাইপেরই পরি, তবে একটু হালকা কালারটা আমি একটু বেশি প্রেফার করি। আর এটাই যে যেটা আমার বোন পছন্দ করেছে, এটা একটু আমি ট্রায়াল দিয়ে ওকে দেখাচ্ছিলাম যে দেখ কেমন লাগে। তো এটা ও ফাইনাল করেছে যে এই শাড়িটাও নেবে। তারপরে হচ্ছে ও দেখছিল পরে যে আসলে কেমন লাগবে শাড়িটা পরার পর ফাইনালি। তো ও দেখছিল,
আর আজকে ওই যে বলছিলাম যে আমি আজকে শাড়ি নিব না, কিন্তু এই শাড়িটার থেকে আমি মানে আমার চোখ এবং মন কোনোটাই ফেরাতে পারছি না। শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আর এই শাড়িটাতে ওরা 30% ডিসকাউন্ট দিয়েছে। আর এগুলো দেখাচ্ছিল, এগুলো তো আমরা নেব না, এগুলো খুবই মানে ছাম্মাক ছাল্লো টাইপের শাড়ি। আমি এই টাইপের শাড়ি এতটা পছন্দ করি না। আর এই যে শাড়িটা, এই শাড়িটাও পছন্দ হয়েছে। মানে শাড়িটার এত সফট, মানে পরলে খুবই মানে একদম ভালো মানে ফিল হবে আর কি শাড়িটা, এমন আর কি। শাড়িটা খুবই সফট ছিল। পরে আমরা হচ্ছে কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে এখানে পেমেন্ট করে দেব। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে আমি আর আমার বোন যে শাড়ি দেখছিলাম, তখন আমাদের আশেপাশে অনেকেই শাড়ি দেখছিল। তো দেখা গেছে যে যে শাড়িটা আমি ওনাদেরকে দেখাতে বলছি বা যে শাড়িটায় আমরা দেখছিলাম, ওনারা এসে সেই শাড়িগুলোই পরে দেখা যাচ্ছে যে চাচ্ছে যে ওই আপুরা যে শাড়িগুলো দেখছে ওগুলো দেখান। পরে লাস্টে দেখা গেল যে আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম, পরে আমি ভাবছিলাম যে শাড়িটা নেব কি নিব না, এর মধ্যে থেকে আমার পেছন থেকে আরেকজন এসে শাড়িটা নিয়ে গেছে। পরে হচ্ছে এটা নিয়ে একটু কথা হয়েছে। তো যাই হোক, পরে আমি শাড়িটা দিয়ে দিয়েছি। পরে আমি সেলসম্যান যে ছিল তাদেরকে বললাম যে কী ব্যাপার, আপনাদের এখানে এই অবস্থা কেন? তখন ওই সেলসম্যান আমাকে বলল যে আপু, আপনার চয়েস এত ভালো, আপনি যে শাড়িটাই দেখছেন সে শাড়িটাই সবার পছন্দ হচ্ছে। মানে এই একটা অবস্থা। পরে হচ্ছে যে এই শাড়িটা আমরা ফাইনালি নিলাম, এটাও নিয়েছি। তারপরে হচ্ছে যে ফিরোজা কালার যে শাড়িটা ছিল এটাও নিয়েছি। আরেকটা শাড়ি নিয়েছি মেরুন কালারের ভিতরে, ওইটার ভিডিও করিনি। মানে টোটাল আমরা 4টা শাড়ি নিয়েছি। তো আমি যে বলেছিলাম যে আমি শাড়ি নেব না, কিন্তু দেখা গেল যে শাড়ি ঠিকই নেওয়া হলো এবং 2টা শাড়ি নিলাম। আমার বোন নিয়েছে 2টা এবং আমি 2টা শাড়ি নিয়েছি। আসলে মেয়ে মানুষ আমরা যতই বলি, শপিংয়ে গেলে বা মলে গেলে বা মার্কেটে গেলে আমাদের শাড়ি মানে না কিনতে চাইলেও কেনা হবে, যদি বলি যে কিছু কিনবো না তাহলেও কেনা হবে, এটা হচ্ছে মাস্ট। পরে লাস্টে এই যে ওনার আপু, মানে কাতান শাড়ির মেলার যে ওনার, এই আপুর সাথে কথা বলছিলাম। আপু খুবই অমায়িক একজন মানুষ। আপু আমাকে বললো যে আপু, আপনি তো অনেকদিন আসেন না। পরে আমি বললাম যে না, এই যে চলে আসলাম ছোটো বোনকে নিয়ে। তো আপু ওই যে কালো শাড়িটা আরেকজন নিয়ে গেল, পরে এটার ব্যাপারে কথা বলছিলাম। আপু বললো যে আপনি টেনশন করেন না, আমি আপনার জন্য শাড়িটা এনে রাখবো, আপনি কয়েকদিন পরে এসে আপনাকে ফোন দেবো, আপনি শাড়িটা এসে নিয়ে যান। পরে হচ্ছে আমি আর আমার বোন বের হয়ে এখন হচ্ছে আমরা কিছু টুকটাক আরও কিছু শপিং ছিল এগুলো করে দেন বাসায় চলে যাব। বাসায় হচ্ছে ওর বাচ্চাদের রেখে আসছে। আর আমারগুলো তো বড় হয়ে গেছে, প্রবলেম নাই, কিন্তু ওর তো বাচ্চারা ছোট। বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল, তো ও বলছিল যে চলো আপু তাড়াতাড়ি চলে যায়। আসলে শপিং করতে আসলে এত শর্ট টাইম নিয়ে আসলে হয় না। আর আমরা মেয়েরা তো একটা জিনিস কিনতে গেলে দেখা যায় 10 বার দেখি, চিন্তা ভাবনা করে তারপরে কিনি। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।